জীবনের সবথেকে সুন্দর বিষয় হচ্ছে যে একটা সময় পরে মানুষ বুঝতে পারে যে তার জীবনে আর কি সম্ভব, সে কি চায় বা না চায়। যেমন সেদিন আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল, সে বলতেছিল যে ওর হেয়ার ফল হয়, চুল পড়ে যায়। এই ব্যাপারটা নিয়ে ও খুবই দুশ্চিন্তায় থাকতো, মানসিক অশান্তিতে থাকতো। কিন্তু যেদিন থেকে ও এই ব্যাপারটা মেনে নিয়েছে যে না আমার চুল থাকবে না, এভাবেই একসময় পড়তে, পড়তে শেষ হয়ে যাবে। সেদিন থেকে ও আর ওই ট্রিটমেন্ট বা কোনো কসমেটিক্স বা কোনো শ্যাম্পু টাইপ কিছু ইউজ আর করে না। এমনকি এখনো আর কোনো মানসিক সমস্যায় ভোগে না। আরেক বন্ধু বলতেছিল যে ওর লাইফের যে ইমোশনের জায়গাটা, লাভ ইন্টারেস্ট বা পার্টনারের জায়গায় সেটা শেষ হয়ে গেছে। বলতেছিল যে আমার লাইফের ইমোশনে কফিনের শেষ পেরেকটা পড়ে গেছে। এখন লাস্ট শেষ পেরেকটা যে মানুষের নামে পড়ছে, এই যে সে যদি এসে পেরেকটা তুলে তাহলে অক্সিজেন ঢুকবে, আমি নিঃশ্বাস নিব, না হলে আমি মারা যাব। কিন্তু ওইখানে আর নতুন করে কাউকে বা কোনো কিছু জাগার বা কোনো কিছু হওয়ার সুযোগ নেই। তো এই ব্যাপারগুলোতে যেমন আরেকজন বলতেছিল যে ভাই আমার আর কখনো ক্যারিয়ারে ওই হাই এক্সপেকটেশন রাখার সুযোগ নেই। আমাকে হয় একটা পাথ আছে, এটা অনুসরণ করতে হবে, এখানেই আমাকে ক্যারিয়ারে সেটেল হতে হবে, না হলে আমার আর কোনো উপায় নেই। তো এরকম একটা সময় পরে মানুষ আসলে বুঝতে পারে যে তার দ্বারা কি সম্ভব বা সে কি চায় আলটিমেটলি। আই এম 25 নাও, অ্যান্ড এখন আই নো মাইসেলফ আমি কি চাই বা আমার লাইফে কি সম্ভব, কি অসম্ভব, অসম্ভবের পেছনে আমি ছুটবো কিনা। আই হ্যাভ ফুললি ক্লারিটি অন দ্যাট। আর এখান থেকেই সেইভাবেই কাজ করা উচিত। কারণ যখন আমি নিজেকে জেনে যাব, তখন আর আমার কোনো কনফিউশন থাকবে না। আর তখন কাজটা করা সহজ। আর লাইফে এখন সেদিকেই এগোতে হবে। অন্য কোনো বা কোনো ধোঁয়াশার মধ্যে থাকার সুযোগ নেই। যেহেতু আমি নিজেকে জানি, আমি কি চাই, আমার দ্বারা কি সম্ভব, I know everything, অ্যান্ড আমাকে সেই পথেই এগোতে হবে।